আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে হাজির হলাম ঝটপট ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পিৎজা তৈরি করতে হয়। অতি সুন্দর, অতি সহজ উপায়ে আমি দেখাবো পিৎজা তৈরি করার উপায়। আপনারা এখন দেখে নেবেন আমি কিভাবে এই পিৎজাটা তৈরি করে নিয়েছি। আমি একটা পাত্রে কিছু চিকেন কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এটা যার যার খুশি মতো নিয়ে নেবেন। 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা এটার সাথে আমি অ্যাড করব এবং নিয়ে নেব 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 টেবিল চামচ গরম মশলা বাটা এবং লাল শুকনো গুঁড়া মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং স্বাদ মতো লবণ এবং সয়া সস 1 টেবিল চামচ। এগুলো সব দেওয়া হয়ে গেলে আমি হাতে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে প্যান বসিয়ে তার উপরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপরে হাই হিটে আমি চিকেনগুলো ভেজে নেব। লো হিটে ভাজতে গেলে দেখা গেছে মাংস থেকে পানি উঠবে, এটাতে মাংসটা সুন্দর লাগবে না বা খেতে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা আসবে না। তাই হাই হিটে বেশি বেশি নেড়ে আমি গোশটা নেড়ে নিলাম। দেখুন আস্তে আস্তে আমার গোশটা রেডি হয়ে গেছে। এখন আমি শর্মা, যে কোনো সুপার শপ থেকে শর্মা ব্রেড নিয়েছি। আপনারা চাইলে বাসায়ও যে কোনো রুটি বানিয়ে নিতে পারেন ময়দা দিয়ে বা আটা দিয়ে। আমি সুপার শপ থেকে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ সস, টমেটো সস। এরপর দেখুন আমি চামচের সাহায্যে এটাকে কিভাবে মিশিয়ে নিয়েছি ব্রেডের সাথে। এরপর মজেরালা চিজ দিয়ে দিলাম। এটা যার মতন বেশি কম দিয়ে নিতে পারেন আপনারা। আমি আমার মতন দিয়ে নিচ্ছি। এরপরে চিকেনের টুকরোগুলো দেখুন আমি সুন্দর আস্তে আস্তে করে রেখে দিচ্ছি এটার উপরে সাজিয়ে। এরপর আবার একটু মজেরালা চিজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম, সবুজটা এবং লালটা দুটোটাই দিয়েছি এবং কালো অলিভস দিয়েছি। অলিভস হচ্ছে অপশনাল, না থাকলে না দিলেও চলে, বাট আমি যাতে সুন্দর লাগে দেখতে এই জন্য দিয়ে দিলাম। ক্যাপসিকাম একটা দিলেও চলে, আমি দুটোটা কালার দিয়েছি যাতে সুন্দর লাগে। এবার একটা প্যান বসিয়ে তার ভিতরে আমি পিৎজাটা রেখে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলায় রেখে দিব। এরপরে দেখুন আমি পাত্রটা উঠিয়ে নিলাম। চিজগুলো হয়ে গেছে, তার মানে ব্রেডটা পারফেক্ট হয়ে গেছে আমার পিৎজা। এখন এখান থেকে আমি নামিয়ে নিব। দেখুন পিৎজাটা নামিয়ে নিচ্ছি। এবার আমি কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পিৎজাটা আমার পুরো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি টুকরো করে কেটে নেব। এই যে দেখুন আমার পিৎজাটা তৈরি। আসসালামু আলাইকুম।